ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছেন EFITর 218তম ব্যাচের স্টুডেন্ট। সো আজকে হচ্ছে আমাদের অ্যাড কম্বো নিয়ে প্রথম যে পার্ট সেটা আমরা কমপ্লিট করেছি। সেখানে আমরা শিখেছিলাম কিভাবে অ্যাড কম্বো অ্যাকাউন্ট ক্রিয়েট করে সম্পূর্ণ অ্যাপ্রুভ নিয়ে দেন আমরা কিভাবে অ্যাড কম্বো থেকে অফার সিলেক্ট করে কাজ করতে পারি, তাই তো। এবং তার পাশাপাশি আমরা অ্যাড কম্বোতে কিভাবে কোন কান্ট্রির অফার সিলেক্ট করব এবং কান্ট্রির অফারগুলো সিলেক্ট করার পর সেই অফারগুলো মার্কেটিং করার জন্য কিভাবে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করে কাজ করতে পারি সে সম্পর্কে আমরা শিখেছি। তো আজকে এখন যেটা দেখতেছি দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি। অ্যাড কম্বোর যে অফারগুলো সেগুলো তো মার্কেটিং করতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যে এই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে বুঝতে দিতে হবে এবং মানুষকে বলতে হবে যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, যদি তোমাদের প্রয়োজন হয় তুমি আমাদের থেকে নিতে পারো। তো তার জন্য পৌঁছে দেওয়ার আরেকটা যে মাধ্যম মার্কেটিং ওয়ে সেটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। শুধুমাত্র পিন্টারেস্ট মার্কেটিং করেই আমরা অ্যাড কম্বোর জন্য একটা ভালো রেজাল্ট আনতে পারি জার্মানির হয়ে, ঠিক আছে। তো সচরাচর আমরা যেটা করি পিন্টারেস্টে, আমি তার আগে অ্যাড কম্বোতে লগ ইন করি, দেন আমি বলছি আমরা পিন্টারেস্টে কী কাজ করি এবং আজকে কি ভিন্নতা আমরা করব। অন্যান্য সময় থেকে আজকে একটু ভিন্নতায় কাজ করব এবং সেটা কি সেটা আমি বলছি। তো আমি লগ ইন করে ফেলি আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাড কম্বোতে কাজ করছি তখন এখানে যখন আমরা সাইটে লগ ইন করি হয়তো কিছু একটা সাউন্ড হয় এই সাইট থেকে, তো এর জন্য আবার কেউ ভয় পেয়ে যাব না, ঠিক আছে। আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে। আরেকটা কথা হচ্ছে আমরা অ্যাড কম্বোতে যে অফারটা নিয়ে কাজ করব সেই অফার্সে চলে যাব। অফার্সে গিয়ে আমি আসলে লিঙ্কটা নেই, কারণ লিঙ্ক তৈরি করা ছাড়া তো মার্কেটিং করা যাবে না। এবং যেই লিঙ্কটা তৈরি করব সেটার জন্য বলেছি একটা sites.google.com-এ ওয়েবসাইট রেডি করতে। এখান থেকে নিউট্রা, এখানে হচ্ছে সিলেক্ট করব হচ্ছে জার্মানি, অ্যাডাল্ট কেটে দিব, ফ্লোতে দিয়ে দিব COD, দেন অ্যাপ্লাই। তো এখন কথা হচ্ছে এখানে আমি sites.google.com-এ ল্যান্ডিং পেজ তৈরি করেছি মনে করেন ম্যাচাসলিমের। সো এখন আমি ম্যাচাসলিমের প্রোডাক্টে কীভাবে মার্কেটিং করব, ঠিক আছে। তো ম্যাচাসলিমের প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য আমি আসলে রেডি করেছিলাম একটা সাইট। সো সেই সাইটের বিভিন্ন জায়গায় আমরা কি করেছি, লিঙ্ক অ্যাপ্লাই করেছি। লিঙ্ক অ্যাপ্লাই করে সেখানে কোন লিঙ্ক ব্যবহার করেছি, এইখানটায় এসে যে অফার নিব, যেমন মনে করেন ম্যাচাসলিম নিয়ে কাজ করব, আমি ম্যাচাসলিমে চলে আসলাম। ম্যাচাসলিমে আসার পর এখন এখান থেকে লিঙ্কটা আমাকে কী করতে হবে, আপডেট করে নিতে হবে। আমি ল্যান্ডিং থেকে যে কোনো একটা নিচ্ছি এবং প্রি ল্যান্ডিংয়ে বলে দিচ্ছি নো প্রি ল্যান্ডিং। ল্যান্ডিং থেকে যে কোনো একটা, প্রি ল্যান্ডিংয়ে বলবো নো প্রি ল্যান্ডিং। দেন আমার লিঙ্কটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমি যেই লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কটা আমি কপি করব, ট্র্যাকিং URL-এর এই লিঙ্কটা আমি কি করব, কপি করব। এই লিঙ্কটা কপি করলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই লিঙ্ক কপি করে এই লিঙ্কটা আমি এখন এই সকল সাইটে ইনসার্ট করে অ্যাপ্লাই করতে পারি। কারণ যেহেতু সরাসরি এই লিঙ্ক মার্কেটিং করা যাচ্ছে না, তাই আমি কি করছি, এটাকে sites.google.com-এর ভিতর নিয়ে অ্যাড করে দিচ্ছি বিভিন্ন জায়গাতে। দেন অ্যাড করার পর এখন এটাকে আমি পাবলিশ করছি। পাবলিশ করার পর এটা আমি আবারও পাবলিশ করি, যেহেতু একটু এডিট করছি। তো তারপর আমি এটার ভিউ সাইটে চলে যাই, এই অপশনে ক্লিক করে ভিউ পাবলিশ সাইট এটাতে ক্লিক করি। এখন আমি যেই লিঙ্কটা পাচ্ছি, এই যে লিঙ্ক, এই যে sites.google.com/view/matchaslimproduct/home, এই যে লিঙ্কটা আমি পেলাম, এই লিঙ্কটা আমি কপি করব। এই লিঙ্কটা মূলত মানুষজনের কাছে পৌঁছে দিতে হবে। এই লিঙ্ক পৌঁছে দিলে মানুষজন যদি এখানে ক্লিক করে আমার প্রোডাক্টে চলে যাবে এবং আমার প্রোডাক্টে চলে গেলেই তারা কিনতে পারবে, বুঝতে পেরেছি। সো তারা যদি কিনে তখনই আমার আসলে ইনকামটা হবে, যদি না কিনে তাহলে আমার ইনকামটা হবে না। কারণ এখানে বলেছি আমরা অ্যাফিলিয়েশন করছি এবং এখানে আমরা যদি সেল করে দিতে পারি অন্যের প্রোডাক্টটা
তাহলে এর বিনিময়ে আমরা কিছু কমিশন পাবো। সেটা হতে পারে $30, $25, $20, যেটা আপনারা অলরেডি দেখেছেন সবাই। সো মনে করেন এখন যদি আমরা এটা নিয়ে কাজ করতে চাই বা কাজ করতে যাই, তাহলে কি করব? আমরা এই ম্যাচাসলিমের প্রোডাক্টটা মার্কেটিং করব কোথায়? পিন্টারেস্টে। বাট বলেছি আজকে একটু ভিন্নতা অবলম্বন করব। তো আমরা সচরাচর পিন্টারেস্ট অ্যাকাউন্ট করেছিলাম যে মেইল আইডি দিয়ে। আজকে নতুন একটা মেইল আইডি আপনারা সবাই ক্রিয়েট করবেন। নতুন একটা মেইল আইডি দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আজকে আবার নতুন করে খুলব। সিপিএর প্রোডাক্টের জন্য তো একবার খুলেছি, সেটাতে সিপিএর কাজ করব। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? যে পিন্টারেস্টের কিন্তু দুইটা অ্যাকাউন্ট করব, দুইটা ভিন্ন মেইল দিয়ে। প্রথম যেটা মেইল দিয়ে করেছি সেটা হচ্ছে সিপিএর কাজ করব, আর এখন যে মেইলটা ক্রিয়েট করবেন সেটা অ্যাফিলিয়েটের জন্য কাজ করবেন, অ্যাড কম্বোর অফারের জন্য। আপনারা কি আমার কথা কাইন্ডলি বুঝতে পেরেছেন কিনা চ্যাট বক্সে সবাই একটু জানাবেন আমাকে। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, আপনারা চ্যাট বক্সে বলেছেন বুঝতে পেরেছেন। সো আমি এখন নতুন একটা মেইলের মাধ্যমে আমি আজকে যে অ্যাকাউন্ট করব তার নাম হচ্ছে pinterest.de। নাম কি? pinterest.de। অথবা আমি একটা নতুন একটা করি, ঠিক আছে, করেই দেখাই। আমি নতুন একটা অ্যাকাউন্ট করি। আচ্ছা, তো এটার জন্য একটা জিমেইল আমি ক্রিয়েট করি। সো এটার জন্য জিমেইল ক্রিয়েট করতে হলে কী করব? আমি জিমেইলে চলে যাই, ক্লিক করি। যেহেতু অ্যাকাউন্ট নাই, সো আমি এখানে এই অপশন কেটে দিয়ে সাইন ইন করে ফেলি। যেহেতু সাইন ইন করা যাচ্ছে না, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, নতুন একটা মেইল আইডি, যেহেতু বলেছি শুরু থেকে দেখাবো। সো গুগলে এসে এখানে যেহেতু সাইন আপে চলে গেলাম, দেন আমি এখান থেকে ইংলিশ করে দেই, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে। তো তারপর এখন হচ্ছে নাম। এখানে এখন আমি নাম দিয়ে দিচ্ছি। তো ধরুন এখানে আমি একটা নাম দেই, সুজন কুমার। সুজন কুমার বর্মন। ওকে, ঠিক আছে, এই নামটাই আমি কপি করি। স্পেসগুলো কেটে দেই। আপনারা যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে, এই নামেই যে দিতে হবে এমন কোনো কথা নাই। দেন এখানে হচ্ছে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে আমি দিচ্ছি পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ড দিয়ে আমি পরবর্তীতে ক্লিক করি। মোবাইল নাম্বার চাচ্ছে, সো এখানে মোবাইল নাম্বার ব্যবহার করব না।
আচ্ছা, এই ব্রাউজার থেকে দেখি। সব সময় আবার মোবাইল নাম্বার চায় না, আবার অনেক সময় মোবাইল নাম্বার চায়। তো যেহেতু এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, তাই আমি ওই ব্রাউজার থেকে করলাম না, আরেকটা ব্রাউজারে চলে আসলাম, দেখে এখানে কি বলে। আচ্ছা, এখানে আইপি অন করা। আচ্ছা, এখানেও যেহেতু আমার দিতে হচ্ছে, সো আমি জাস্ট আপনাদেরকে দেখাই। কারণ এখানে আবার যেটা করতে হবে যে সম্পূর্ণ আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দেন কাজ করতে হবে। হয়তো সেম আইপিতে যে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে দেন কাজ করতে হবে, তো এটা আমি করছি না, এটা একটু সমস্যার কাজ, ঝামেলার কাজ। এখান থেকে আবার যে আমাদের উইন্ডোজ সিকিউরিটি সেটা অফ করে দেন কাজ করতে হবে। তো এটা এখন আর আমি করছি না, এটা যে চেঞ্জ হয়, ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম। তো এটা আমি এখন আর করছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা যে ওয়েতে সিপিএ নেটওয়ার্কের জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট করেছেন, যেখানে লিঙ্ক দিয়েছিলেন হচ্ছে pinterest.com, বাট আজকে এখন আপনারা দিবেন pinterest.de। কি দিব? pinterest.de। আমি এটার লিঙ্ক আপনাদের এটার লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিই, আপনারা সবাই কপি করেন। আমি চ্যাট বক্সে এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই এটা কপি করেন, পারলে গ্রুপে দিয়ে দেন অথবা আপনারা নিজেরা রেখে দেন। সো আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই? আমি যেই লিঙ্ক দিয়েছি সবাই কি কপি করেছেন? কাইন্ডলি সবাই একটু চ্যাট বক্সে বলবো, সবাই কি কপি করতে পেরেছি যেই লিঙ্ক দিয়েছি pinterest.de। আচ্ছা, তো সবাই যেহেতু কপি করেছেন, আমরা যেমন pinterest.com লিখে যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, সেম ওয়েতে pinterest.de এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। চুল পরিমাণ কোথাও চেঞ্জ থাকবে না, ঠিক আছে? চুল পরিমাণ কোথাও চেঞ্জ থাকবে না, শুধুমাত্র লিঙ্কটা চেঞ্জ হবে। গুগল ক্রোমে যাবেন সবাই সবার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা লিখবেন pinterest.de, লিখে সার্চ করলেই চলে আসবে। দেন আপনারা মোবাইলের আরেকটা যেই জিমেইল অ্যাকাউন্ট করেছেন, সেই জিমেইলের মাধ্যমে নতুন একটা অ্যাকাউন্ট করবেন। যেই ওয়েতে আমরা সাজিয়েছি অ্যাকাউন্ট, যেভাবে দেখানো হয়েছে কিভাবে বিজনেস হাব অ্যাকাউন্ট করবেন, সেম ওয়েতে একটা এরকম বিজনেস হাব অ্যাকাউন্ট করব। দেন এখন কথা হচ্ছে এখানে পোস্ট করতে হবে। পোস্ট করতে হলে কীভাবে পোস্ট করবে, এটা হচ্ছে কথা। তো পোস্ট করার ক্ষেত্রে ঠিক সেম ওয়েতে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে ক্রিয়েট পিন,
বাট এখানে কথা হচ্ছে আমরা যে ছবিগুলো তৈরি করব আসলে কী রকম ছবি হবে বা ছবিগুলো কীরকম দিলে সব থেকে বেশি ভালো হয়। সো তার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা সার্চ বারে গিয়ে একটু সার্চ করবেন ম্যাচা স্লিম লিখে। সবাই সার্চ বারে গিয়ে কী করব, ম্যাচা স্লিম লিখে সার্চ করব। দেন দেখেন তারা আসলে কী রকম ছবি পোস্ট করতেছে। এই যে দেখেন তারা আসলে কীরকম ছবি পোস্ট করে, এই যে এই ধরনের ছবিগুলো তারা পোস্ট করতেছে। এই যে ম্যাচা স্লিমের প্রোডাক্ট, তার পাশে কিছু পাউডার, এগুলোর আর কি ছবি তারা পোস্ট করতেছে। যেমন এটা একটা, এই যে মানে ম্যাচা স্লিমের যে রিয়েল প্রোডাক্ট সেটা আছে, পাশে কিছু পাউডার বা কিভাবে সেটাকে খাওয়া হয় কফির মতো করে, সেটার আর কি ছবি দেয়া। তো আমরা কি করব, আমরাও এভাবে তৈরি করব। কিভাবে তৈরি করতে পারি, আমরা চলে যাব হচ্ছে ক্যানভাতে চলে যাই সবাই, canva.com চলে আসবো, অথবা যদি কেউ ক্যানভা ছাড়া অন্য কোনো অ্যাপস দিয়ে এডিট করতে পারি, কোনো সমস্যা নাই। তো ক্যানভাতে এসে আমরা এখানে সার্চ করছি হচ্ছে মনে করেন যে পিন্টারেস্ট পিন, এটা হচ্ছে কত 1000 × 1500। পিন্টারেস্ট পিন সাইজ কত 1000 × 1500। তারপর এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এখানে হয়তো আমাদেরকে কি করতে হবে, ছবিটা এডিট করতে হবে। এখানটায় আমরা কি করতে পারি, ছবিটা এডিট করতে হবে। তো ছবি এডিট করবো বেশ ভালো কথা, বাট আসলে আমাকে ছবিটা তো নিয়ে আসতে হবে। তো ছবি নেওয়ার জন্য আমরা নিউ ট্যাবে গিয়ে এখানে লিখবো ম্যাচা স্লিম, MATCHA, ম্যাচা স্লিম SLIM, ম্যাচা স্লিম লিখে সার্চ করব। দেন এখানে ইমেজে চলে যাব। ইমেজে আসার পর এখানে প্রচুর পরিমাণ ম্যাচা স্লিমের ছবি পাবেন আপনারা। এখান থেকে যেমন এই যে বলেছিলাম কিছু পাউডারের ছবি নিতে, তো আপনারা চাইলে কিন্তু এই যে এই ধরনের পাউডারের কয়েকটা ছবি ডাউনলোড করতে পারেন। এখানে আরও কিছু পাবেন, শুধু যে একটা এরকম তা না। যেমন এটা একটা, এই ছবিটাও চাইলে ডাউনলোড করতে পারেন। দেন এই ছবিটা চাইলেও ডাউনলোড করতে পারেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ছবি দেওয়া আছে। হ্যাঁ, দেন এই যে এখানে আরও ছবি আছে, এই যে এখানে কিন্তু প্রচুর ছবি দেওয়া আছে। এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন, কাইন্ডলি একটু জানাবেন আমাকে। এখানে কিন্তু প্রচুর ছবি দেওয়া আছে, এখান থেকে যার যেটা ইচ্ছা সেই ছবি আপনারা ডাউনলোড করবেন। বুঝতে পেরেছি। এটা সেভ করব, তাহলে কিন্তু হয়ে যাবে সেভ। এভাবে কি করব, সেভ করব। তো ডাউনলোড করার পর কাজ কি, ডাউনলোড করার পরও কাজ আছে। ডাউনলোড করার পর আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমাদের আপলোড ফাইলে ক্লিক করে আমাদের সেই ছবিটা আমরা জাস্ট সিলেক্ট করলে এখানে কিন্তু ছবিটা চলে আসে এরকম। দেন আমাদের কাজ কি, জাস্ট ওই পিকটাতে ক্লিক করে ওই ছবিটাকে একটু বড় করতে হয়, তাই তো। ছবিটা বড় করার পর এখন কি করতে হবে, আমাদের মূল প্রোডাক্ট, মনে করেন আমাদের মূল প্রোডাক্ট হচ্ছে এটা। এখন এটা যদি দিতে যাই, এখানে এটার তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখা যায়, তাই না। এই কালারটা কিভাবে রিমুভ করা যায়, তো ব্যাকগ্রাউন্ডের কোনো ছবি বা কোনো কালার বা কোনো লেখা যদি আপনি রিমুভ করতে চান, তাহলে আপনি সরাসরি চলে যাবেন কোথায়, বিজি রিমুভার লিখে সার্চ করব। দেন এই যে প্রথম লিঙ্কে চলে যাব, বিজি রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ঠিক আছে। এইটার মাধ্যমে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন। এটার লিঙ্ক আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, নাম হচ্ছে বিজি রিমুভার। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কটা নিয়ে নেন, বিজি রিমুভার, ঠিক আছে। দেন এখানে এসে আপলোড ইমেজে ক্লিক। তো আমি আগে ছবিটা ডাউনলোড করি, না হয় বুঝতে পারবেন না। ওকে, ইমেজ ডাউনলোড করলাম, দেন বিজি রিমুভারে চলে আসলাম। এখন এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করে সেই ছবিটা সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে। এই যে এখানে দেখেন, এই যে এটার ব্যাকগ্রাউন্ডে যে লাল কালারের ছবি ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এই ছবিটা ম্যাচা স্লিমের প্রোডাক্টের পেছনে লাল কালার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি। বাট এটা যখন আমি এই বিজি রিমুভারে নিয়ে আসলাম, এখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে কি লাল কিছু দেখা যাচ্ছে, একটু চ্যাট বক্সে বলবেন আপনারা, এখানে কি আপনারা কিছু লাল কিছু দেখতে পাচ্ছেন কিনা। এখানে কি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি বা কোনো লেখা কি আছে ছবির পেছনে।
এরকম করার পর আপনারা কি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা চলে আসবো আবারও ক্যানভাতে এসে আপলোড ফাইলসে ক্লিক। আপলোড ফাইলস থেকে সেই ফাইলটা সিলেক্ট করবেন। ওই ফাইলটা সিলেক্ট করার পর জাস্ট ওই ফাইলের ওপর একটা ক্লিক করব। এই যে এরকম জাস্ট ছবিটা এই অপশনে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর যদি চান এটার পেছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা এখন যার যার নিজের ইচ্ছা, চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। এরকম করে জাস্ট এই ছবিটা ডাউনলোড করতে পারি। শেয়ারে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করব, তাহলে কিন্তু হয়ে যাবে। অথবা যদি এরকম না করে কেউ অন্য কিছু করতে চাই, যেমন মনে করেন এটার সাইজ হচ্ছে যেহেতু ছোট করে দেয়া, কেউ যদি চায় শুধুমাত্র এই ছবিটাকে বড় করে ব্যবহার করতে, সেটাও কিন্তু করতে পারবো, সমস্যা নাই। যে আমার মূল প্রোডাক্ট থাকবে এটা। দেন ব্যাকগ্রাউন্ডে আমি যে কোনো একটা কালার ইউজ করবো, ব্যাকগ্রাউন্ডে ক্লিক, যে কোনো একটা কালার ইউজ করলাম, পেছনে যে ডাউনলোড করা সেটা কেটে দেই। দেন আপলোডে যাই এবং এখান থেকে এটা এভাবে সিলেক্ট করে দেন এখানে টেক্সট আকারে লিখে দিব যে ম্যাচা স্লিম, ঠিক আছে। এ টেক্সটে ক্লিক করে অ্যাড টেক্সট বক্স, দেন এখানে লিখবো অ্যাড এ হেডিং দিই, অ্যাড এ হেডিং দিয়ে এখানে লিখবো হচ্ছে ম্যাচা স্লিম। ওকে, এই কথাটা লিখে জাস্ট এইটা একটু বড় করে এটা জাস্ট এই অপশনে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবেও চাইলে আমরা এটাকে কি করতে পারি, সেভ করতে পারি, ডাউনলোড করতে পারি। দেন আমরা করব কি, এই ছবিটা আমরা এই অপশনে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব, আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েট পিনে দেওয়ার পর এই অপশনে ক্লিক। দেন আমাদের যে ছবিটা আমরা ডাউনলোড করেছি সেই ছবিটা কি করতে হবে, এই অপশনে দিয়ে দিতে হবে। ছবিটা দেওয়ার পর এখন হচ্ছে এখানে টাইটেল দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, তাই না? তো টাইটেল আর হ্যাশট্যাগ দেওয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করব, আমরা চলে যাব পিন্টারেস্টে। সবাই pinterest.de-তে চলে যাবেন। আবারও আমি pinterest.de লিখছি, pinterest.com না, pinterest.de এটা লিখব, ঠিক আছে। এটা লেখার পর আমরা আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা এখানে নতুন একটা ট্যাবে ওপেন করে আমরা পিন্টারেস্টের এখানে চলে আসলাম। আসার পর এখন আমরা সার্চ বারে গিয়ে লিখব ম্যাচা স্লিম প্রোডাক্ট লেখার পর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ছবি চলে আসবে। ছবি চলে আসার পর এখন আমাদের কাজ কি, এখান থেকে আমরা বিভিন্ন পোস্ট ওপেন করব। যেমন মনে করেন এটা একটা ওপেন করলাম নিউ ট্যাবে, দেন এটা একটা, তারপর এটা একটা, মনে করেন 4-5টার মতো ওপেন করবেন। ওপেন করে আসলে এখানে দেখব আমরা আসলে তারা কি কি লিখছে, তাদের যে টাইটেলটা দিচ্ছে তারা কি কি ধরনের টাইটেল তারা ব্যবহার করছে, এটা আপনারা দেখবেন। দেখে দেন যে কোনো একটা টাইটেল আপনারা কপি করতে পারেন, সমস্যা নেই। বাট সব সময় যে একটাই ব্যবহার করবে এমনটা না। ধরেন আপনি একটা পোস্ট করলেন, এইটা দিলেন, দেন পরের পোস্টে এইটা দিলেন, এটা করতে পারি। দেন তারপরের পোস্টে আরেকটা দিলেন, এটা করা যায়। বাট একই পোস্ট বারবার করা যাবে না, বুঝতে পেরেছি? মনে করেন এটা একবার দিয়েছি বা শেষ, তারপর এটা ব্যবহার করব, এটা দিয়েছি বা শেষ, তারপর অন্যটা ব্যবহার করব, এই হচ্ছে কথা। বাট টানা একটা কখনোই সেম ইউজ করব না। দেন হ্যাশট্যাগের বেলায় আপনারা চাইলে কিছু হ্যাশট্যাগ কপি করতে পারেন। মনে করেন এই কয়টা হ্যাশট্যাগ আমি কপি করলাম, কপি করে এইখান থেকে আবার কিছু হ্যাশট্যাগ আমি কপি করলাম, এখান থেকে আবার কিছু হ্যাশট্যাগ কপি করব। এরকম 3-4 জায়গা থেকে কয়েকটা হ্যাশট্যাগ কপি করার পর আপনারা 500টার মতো তৈরি করবেন। মনে করেন এখান থেকে আমি
আর ওদের হ্যাশট্যাগের বেলায় হয় কি, ওরা আসলে স্পেস রাখে যেটা আসলে রাখা যাবে না। যেমন মনে করেন এখানে আমি দিয়ে দিই, তো ওরা মাঝে মাঝে যে স্পেস রাখে, এই স্পেসটা রাখা যাবে না, এই স্পেসটা বাদ দিতে হবে। বাট কখনো সেম ইউজ করব না, সবগুলো হুবহু ব্যবহার করব না, বাট ওদেরগুলো আমরা ব্যবহার করতে পারবো, সমস্যা হবে না। তো এইটুকু করার পর এখন কাজ কি, এইটুকু করার পর এখন কাজ হচ্ছে এই অপশনটায় আরেকটা অন্যদের থেকে মনে করেন এখন আমি এখান থেকে নিব, বাস কাজ শেষ। 2-3 জায়গা থেকে এভাবে নিয়ে আমরা চাইলে ইউজ করতে পারবো, তাহলে হবে, তাহলে আর কোনো সমস্যা নাই। দেন এখানে মনে করেন আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি যে ম্যাচাসলিম, এটা কি ম্যাচাসলিম ওয়েট লস ড্রিঙ্ক, এটা কিন্তু একটা টাইটেল হতে পারে, সমস্যা নেই। তো এটা আমরা এই অপশনে লিখে দিব। দেন হচ্ছে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক। অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক হচ্ছে কি ওয়েবসাইট লিঙ্ক। এখন এখানে আমাকে আমার ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক যদি এখানে আমি ব্যবহার করতে চাই, আমরা চলে যাব sites.google.com। তো sites.google.com-এ এসে এখন এখানে আমি যেই ভিউ লিঙ্কটা পাচ্ছি, এই ভিউ লিঙ্কটা আমি কপি করব। এই ভিউ লিঙ্কটা কপি করে, এই যে ভিউ লিঙ্ক ম্যাচাসলিমের এই যে ভিউ লিঙ্ক, এই ভিউ লিঙ্কটা আমি কপি করব। এই ভিউ লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের এই অপশনে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্কের ঘরে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখন আপনারা করবেন কি, এটার জন্য একটা নতুন একটা বোর্ড ক্রিয়েট করবেন, এটার নাম হচ্ছে ম্যাচাসলিম। ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করব। তো এইভাবে আমরা রেগুলার প্রতিদিন 5টা করে পোস্ট করব এবং অন্যের পিন যেভাবে সার্চ করলাম, ধরেন সার্চ বারে আসলাম ম্যাচাসলিম লিখে সার্চ করলাম, দেন অন্যের পিন এভাবে 10টা করে সেভ করবেন। 10টা, 2টা, 3টা, বাট টানা করবে না। মনে করেন এখন একটা করবেন, 5-10 মিনিট পর একটা করবো, এইভাবে আর কি। মোবাইলে অ্যাপসটা ডাউনলোড করে কাজ করতে পারেন, সমস্যা নেই। দেন এই যে এইভাবে, বাট আমার মতো কেউ টানা সেভ করতে যাবেন না, তাহলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি? তো এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা চাইলে 5 মিনিটের কাজ করলে কিন্তু হয়ে যায়। জি, আগেরটার মতো করেই বানাবেন বিজনেস অ্যাকাউন্ট। এখানে যেটা বলছি যে এখানে কিন্তু আপনাদের 5 মিনিট কাজ করলে সারাদিনের কাজ হয়ে যায়। যেটা বললাম যে 5টা পোস্ট করতে, 5টা পোস্ট মনে করেন আপনারা এখন একটা করলেন, দুপুরে একটা করলেন, বিকালে একটা করলেন, তারপর সকালে একটা করলেন, রাতে 2টা করলেন, এভাবে মনে করেন 5টা পোস্ট করা প্রয়োজন। তো এখন কথা হচ্ছে আপনারা চাইলে 5 মিনিটের মধ্যেই 5টা পোস্ট করতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে ক্রিয়েট বাটনে যে ক্রিয়েট পিন। সো এখানে আমরা ছবি দেই, টাইটেল দেই, হ্যাশট্যাগ দেই, অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্কে ওয়েবসাইটের লিঙ্ক দেই, দেন আমরা পাবলিশ করি। বাট এখানে দেখেন, এখানে বলা আছে পাবলিশ ইমিডিয়েটলি, মানে এখনই পাবলিশ। আরেকটা হচ্ছে পাবলিশ আল অ্যাট লেটার ডেট। তো পাবলিশ অ্যাট লেটার ডেট মানে এখানে আপনি সেভ করে রাখতে পারবেন। এখানে ক্লিক করলাম, দেন এখন আমি চাচ্ছি আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে 1 তারিখ। 1 তারিখে আমি এখন 11টা 11:30টার দিকে পোস্ট করতে পারবো, বাট এখন বাজতেছে হচ্ছে 10:44। সো আমি 11টার দিকে একটা এখানে টাইম দিয়ে পাবলিশ করলে এটা 11টা বাজেই কী হবে, পাবলিশ হবে। দেন আরেকটা পোস্ট করলাম, ছবি দিলাম অন্যটা, নাম দিলাম অন্যটা, কিওয়ার্ড দিলাম অন্যটা, ওয়েবসাইটের লিঙ্ক সেম রাখলাম, দেন টাইমটা ভিন্ন করে দেবো 11:30। 11:30টার সময় পাবলিশ করব। এখন 11:30টার সময় আরেকটা পিন পাবলিশ হয়ে যাবে, বাট আমি কিন্তু এখনই 5 মিনিটের মধ্যে আমি সারাদিনের কাজটা এখানে কিন্তু কমপ্লিট করতে পারতেছি। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? সবাই একটু চ্যাট বক্সে বলবো, সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি?
তো আমি কিন্তু চাইলে এখন 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারি। আর কিন্তু আমার সারাদিনে একবারও পিন্টারেস্টে ঢুকতে হবে না, 5 মিনিট জাস্ট কাজ করলে এনাফ। তো এখন থেকে আপনারা এই নিয়মে রেগুলার কাজ করলে হয়ে যাবে। আগেরটার মতোই বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন। জি, তাহলে আগেরটার মতো সিপিএতেও কিন্তু আপনারা চাইলে এই ধরনের টুলসগুলো অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা হবে না। এই নিয়মটা সিপিএর কাজেও অ্যাপ্লাই করবেন, তাহলে কি হবে, 5 মিনিট কাজ করলেই সারাদিনের পিন্টারেস্টের কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে পোস্ট করে রাখলেই হয়ে যাচ্ছে। অ্যাড কম্বো অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, আচ্ছা। সো অ্যাড কম্বো অ্যাকাউন্টের যদি পাসওয়ার্ড ভুলে যান, আমি একটু লগ আউট করি। তো মনে করেন এখানে আপনারা লিখলেন, ঠিক আছে, তো আপনারটা ভুল আসতেছে, তো সেক্ষেত্রে আপনি করবেন কি, ফরগেট ইউর পাসওয়ার্ডে ক্লিক, দেন এখানে আপনার মেইল আইডিটা লিখবেন, দেন রিসেটে ক্লিক করবেন, দেন আপনার মেইলে চলে যাবেন। আপনার মেইলে চলে গেলে দেখবেন অ্যাড কম্বো থেকে একটা মেইল আসছে, দেন রিসেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করলেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, আর কোনো সমস্যা থাকবে না। বুঝতে পেরেছি, জাস্ট ফরগেট পাসওয়ার্ডে লিখে দিলেই হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কি, স্যার ওয়েবসাইটের লিঙ্কটা কীভাবে কাজ করবো বুঝতেছি না। ওয়েবসাইট, এই যে যেই ওয়েবসাইট তৈরি করছেন সেটার ভিউ সাইটে আসবেন। ভিউ সাইটে আসার পর এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্ক কপি করে ক্রিয়েট পিনের এই অপশনে পেস্ট করবেন, অ্যাড ডেস্টিনেশন লিঙ্কে। এই যে লিঙ্কটা কপি করলেন, এই যে লিঙ্কটা কপি করলেন, কপি, এই লিঙ্কটা এই অপশনে এসে জাস্ট পেস্ট করবেন, তাহলেই কাজ শেষ, আর কোনো কাজ নাই। এখন কোনো ব্যক্তি, আমি দেখাচ্ছি, মনে করেন এখন কেউ যদি ম্যাচাসলিমের প্রোডাক্ট কিনতে চায় আমার থেকে, তাহলে সে এখানে আসলো। এখন কেউ যদি কিনতে চায়, এই যে আমার ওয়েবসাইট লিঙ্ক, এখানে যদি ক্লিক করে তাহলে আমার ওয়েবসাইটে চলে আসবে। এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখান থেকে এখন কেউ কিনতে চাইলে লিঙ্কে ক্লিক করলেই কিনতে পারবে। লিঙ্কে ক্লিক করবে, আরেকটা সাইটে সে কেনার জন্য চলে যাবে। এই যে দেখেন আমি ক্লিক করেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন এখান থেকে যদি কেউ অর্ডার করে, সেক্ষেত্রে আমাদের টাকাটা আমরা অ্যাড কম্বোতে দেখতে পাবো। বুঝতে পেরেছি? এবং অ্যাড কম্বোতে ক্লিক দেখতে পাবেন আপনারা, যে কয়টা মানুষ কেনার জন্য অ্যাপ্লাই করেছে, এইটা ক্লিক আসে, বাট কিনলে আপনাদের ডলারটা অ্যাড হয়ে যায়। এই যে দেখাচ্ছে, এখন ক্লিক দেখাবে। এই যে এখানে ক্লিক পড়ছে, এই যে একটা ক্লিক, এই যে 31 তারিখ এখানে একটা ক্লিক। এটা কিন্তু একটু আগে এখানে ছিল, বাট যখন একটা ক্লিক হলো এখানে কিন্তু একটা ক্লিক শো করছে। বুঝতে পেরেছি? তো এই ওয়েতে যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ পিন্টারেস্ট থেকে একটা ভালো আর্নিং করা পসিবল অল্প সময়ে। এবং আপনারা যখন মনে করেন pinterest.com অথবা .de অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন, 1 মাসের মতো কাজ করার পর দেখতে পারবেন, এই অডিয়েন্সে চলে গেলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আসলে কোন দেশের মানুষজন আপনার এখানে ভিউ করছে, কোন এজের মানুষ ভিউ করছে, সমস্ত ডিটেলস এখানে চলে আসে। এই যে লোকেশনে দেখতে পারবেন কোন কোন কান্ট্রির লোক আপনার এখানে ভিউয়ার আছে, কোন কোন এজের মানুষ, কোন কোন বয়সের মানুষ আপনার এই পোস্টগুলো দেখে, তারা কি মহিলা বেশিরভাগ না পুরুষ, সেটাও দেখতে পারবেন। বুঝতে পেরেছি? সো যেহেতু ডি অ্যাকাউন্ট করছি, তো আমার এখানে লোকেশন দেখে আমি বুঝতে পারি যে আমাদের মার্কেটিং ওয়েটা ঠিক আছে, জার্মানির লোকই বেশি আছে। যেহেতু নতুন অ্যাকাউন্ট, সো এখানে লোকেশন দেখাচ্ছে না। বুঝতে পেরেছি?
যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এজের ক্ষেত্রে এখানে 25 থেকে 34 বছরের মানুষ হচ্ছে 49% এবং ফিমেল হচ্ছে বেশি, মেল থেকে ফিমেলই বেশি, যেহেতু হচ্ছে সব হচ্ছে প্রোডাক্ট হচ্ছে কি স্কিনের প্রোডাক্ট বা ডাইটের প্রোডাক্ট, সো এই জন্য মহিলা মানুষই বেশি। তো এইভাবে আমরা বুঝতে পারবো। তো কান্ট্রি কেন দেখাচ্ছে না, যেহেতু নতুন অ্যাকাউন্ট তাই। পিন্টারেস্ট অ্যাকাউন্ট দুইটা, একটা হচ্ছে .com, একটা হচ্ছে .de। যেটা .com আগেরটা সেটাই করব সিপিএ মার্কেটিংয়ের কাজ, তো সেটা তো এখনও দেখাইনি। সিপিএ মার্কেটিংয়ের কাজ তো আমরা সেকেন্ড ক্লাসেই করেছি, তো সেটাতে করব ওইটা। মোবাইলে অ্যাপসে কি দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে? মোবাইল অ্যাপসে একটা, আরেকটা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে আরেকটা খুলবেন, ক্রোম ব্রাউজারে। স্যার আমি যদি 5টার বেশি পোস্ট করব, 5টার বেশি পোস্ট করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, দেন আরেকটা অ্যাকাউন্ট করার জন্য কান্নাকাটি করতে হবে। বেশি করতে গেলেই ঝামেলা। কম কম করেন, অ্যাকাউন্টটা টিকে থাকুক, অ্যাকাউন্টের র্যাঙ্কে আসুক। মেইল নিবে, ফরগেটে ক্লিক করার পর মেইল নিবে। মোবাইল থেকে ট্রাই করেন, ক্রোম ব্রাউজার থেকে অবশ্যই নিবে। আমি একটু আগেও একটা করেছি। আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল।